এই সাথী সালমি স্কুল থেকে আসলে বলে দিস ডিভোর্স পেপারটা পাঠিয়ে দিতে। আর কোন স্কুল মাস্টারের সাথে প্রেম করছে আর বাপ মাকে আসতে বল, অল্প দিনে বিটা দিয়ে দেবো। ঠিক আছে মা। কি গো আকাশ যে শর্মা শোনা ও আর এবারতে কোনোদিনও আসবে না। কেনে? আমরা নাকি গরিব, আমার ছেলে নাকি সকালে কিছু পূরণ করতে পারে না, তাহলে ডিভোর্স চাইছে। লে মুখটা মুছিলে। সব সময় উল্টো পাল্টা কাজ, সব সময় উল্টো পাল্টা কাজ, মাঝে মাঝে ইচ্ছে করে গলার ভিতরে মেরে দি। লে ফোন লাগা। হ্যালো, হ্যাঁ বলো। আমি প্রেগনেন্ট। এসব তুমি কি বলছো? আর কি পাচ্ছি নাকি? ই আর কি মারবো কেনে? আমি সত্যি বলছি। কেনে তুমি খুশি হওনি নাকি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এটা কি খুশি হওয়ার মতো খবর? কোনো বিয়ে শাদী কিছু হয়নি। এসব কথা লোকে জানতে পারলে আমার মান সম্মান থাকবে? তাহলে তোমার আব্বা আমাকে বলি যত তাড়াতাড়ি করে আমাকে বিয়ে করে নাও। না না, এখন বিয়ে করা যাবে না। একটা ভালো ডাক্তার দেখে বাচ্চা নষ্ট করে ফেলো। নষ্ট করে ফেলবো? ওকে শুধু একটা বল। তাহলে তুমি আসো, এসে আমাকে ডাক্তারকে নিয়ে যাও। না না, আমি এখন যেতে পারবো না, অনেক কাজ আছে। যাত্রার সাথে ডাক্তার নিয়ে যাও, যে টাকা লাগবে আমি পাঠিয়ে দেবো। রাখছি। এবার কি করবি? তোর মনে হয়েছে ও তোকে বিয়ে করবে? বাড়ি কোথায় মাস্টারে? জানিনি, বাজারে ঘুরে বেড়ালি থাকি। এক তোর মেরে মেরে ফেলতে বলতেছে। সব সময় উল্টো পাল্টা কাজ। এখন কি করবো আইবো? নানিদের বাড়ি যা, গ্রামে ভালো একটা গায়নের ডাক্তার আছে, ওখানে কি দেখি লেখা। তোমার সাথে দেখা দেখি কেউ জেনে ফেললে পরে দুর্নাম হবে। একা এসছো? তোমার হাজবেন্ড আসেনি? না।